সকল নাম যে আমি আজকে প্রদান করব পুরুষের নাম, সেরকম নাম যে শ্রীল প্রভুপাদ তার একজন শিষ্যকে প্রদান করেছেন। অর্থাৎ আপনি প্রভুপাদ কৃষ্ণের এক নাম কৃষ্ণ দাস, সেই নাম পাবেন এবং সেটা প্রভুপাদের এক শিষ্যের নাম ও হবে। শিল প্রভুপাদ বলে কি নাম পাবেন, এগুলো আপনারা মনে করেন কি রকম নাম আমি পাবো, ভালো নাম হবে কিনা? শিল প্রভুপাদ বলেন যে ওই দীক্ষা নামে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে দাস। আমি সিদ্ধ কৃষ্ণ দাস, আমি সিদ্ধ কৃষ্ণ দাস এই কথা ভুলে মায়ার নফর হয়া চিরদিন ভুলে, এটা প্রেম বিবর্ত শাস্ত্রের মধ্যে আছে। এবং মহিলা ও প্রভুপাদের সব স্ত্রী নাম যে সব নাম যে স্ত্রী শিষ্যাকে দিয়েছেন সেই সকল আমি দিয়েছি, তো নতুন মতন নাম হবে স্ত্রীদের। ঠিক আছে, শুরু করুন। কি করতে হবে? আর সর্বপ্রথমে আপনার নাম ডাকবেন গোপাল মন্ত্র প্রভু, সেই নাম শুনে নিজের বর্তমান নাম যা পরিবর্তিত হবে নাম শুনে প্রভুপাদের ব্যাসস্থানে সেখানে গিয়ে দণ্ডবত প্রণাম করুন। তারপরে রাধা মাধব গৌরনিতাই জগন্নাথ সুভদ্রাকে প্রণাম করে এখানে দীক্ষা গুরুর সামনে দণ্ডবত প্রণাম করুন। তারপরে আমরা ওই সকল কিছু করব। হরে কৃষ্ণ। চৈতন্য দাস প্রভু, আপনি প্রথমে শিল প্রভুপাদের ব্যাসশ্রেণীর সামনে গিয়ে প্রণাম করবেন, রাধা মাধবকে প্রণাম করে তারপরে গুরু মহারাজের এখানে এসে আপনি দণ্ডবত প্রণাম করবেন। তারপরে প্রস্তুত থাকুন দীপাঙ্কর মজুমদার প্রভু, দীপাঙ্কর তারপর দীপাঙ্কর মজুমদার প্রভু। হ্যাঁ, আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম। তারপর গোপাল চন্দ্র দাস প্রভু, আপনি উপস্থিত থাকবেন। গোপাল চন্দ্র দাস, খুব চন্দ্র দাস নারুই, খুব সুন্দর নাম। আপনার মা বাবা আপনাকে খুব সুন্দর নাম দিয়েছেন। আপনি তাদেরকে অনুসরণ করুন, একসাথে আসবেন না, দূরত্ব বজায় রাখবেন। তারা যেটা করছে এইভাবে অনুসরণ করে আসবেন। জয় গোপ, তাদেরকে অনুসরণ করবেন। জয় গোপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন জয় কুমার ঋষি এবং নন্দরানী ঋষি মাতাজি আপনারা প্রস্তুত থাকুন। তার পরবর্তীতে ঠিক আছে জয় কুমার ঋষি এবং নন্দরানী ঋষি। থাক চেষ্টা কর। তো সর্বপ্রথমে চৈতন্য দাস নাম আছে, চৈতন্য দাস। আমিও চৈতন্য দাস। দাস অনুদাস আমরা সবাই চৈতন্য দাস। হরে কৃষ্ণ। চৈতন্য দাস আপনি লম্বা
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ। বেশ আমাদের কাছে অনেক এখানেই আছে। Hare Krishna. এভাবে এখানে একটা আসন দেওয়া হোক। আসন? আসন দুইটা আসন হাজবেন্ড ওয়াইফ আসলে দুইটা আসন। একটু নিকটে চলে আসো। তো নিয়ম বলুন। হরে কৃষ্ণ। আমিষাহার বর্জন, নেশা বর্জন সমস্ত প্রকার, দুধক্রিয়া বর্জন এবং অবৈধ স্ত্রীসঙ্গ বর্জন, কমপক্ষে প্রতিদিন শতমালা হরিনাম সবসময় করা অথবা এর বেশি পারলে। চৈতন্য স্বরূপ দাস। হরে কৃষ্ণ। আপনি প্রণাম করে আপনি এখন গুরু মহারাজকে দণ্ডবোধ প্রণাম করে তারপরে বৈষ্ণবদের উদ্দেশ্যে এখানে উপস্থিত সমস্ত বৈষ্ণবদের উদ্দেশ্যে আপনি প্রণাম করুন, আপনার শিক্ষা গুরু এবং যারা এখানে উপস্থিত বৈষ্ণব আছেন। হরে কৃষ্ণ। আপনি ওইটা নিচে নেমে করতে পারেন। তার পরবর্তী দীপাঙ্কর মজুমদার প্রভু। হরে কৃষ্ণ। আপনারা বেশিক্ষণ সময় নেবেন না, আপনারা এখানে বেশিক্ষণ সময় নেবেন না, কেননা এখানে অনেক ক্যান্ডিডেট আছে, সময়ের বিষয়। তাড়াতাড়ি দ্রুত আপনি নিতে হবে, ধরে নিতে হবে। দণ্ডবোধ প্রণাম করুন গুরু মহারাজকে। আর গোপাল রাকেশ, এই তুই হোল্ড করে রাখবি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কুমার ঋষি এবং নন্দরানী ঋষি উপস্থিত হয়েছেন ওইখানে। হরে কৃষ্ণ। আমিষার, নেশা, অবৈধ সঙ্গ, দুধক্রিয়া বর্জন করব আর নিষ্ঠা সহকারে 16 মালা জপ করব। তিনটে হয়ে গেল। আপনি আবার বলুন। আমিষার ত্যাগ, নেশা ত্যাগ, অবৈধ স্ত্রী সঙ্গ ত্যাগ এবং দুধক্রিয়া ত্যাগ আর নিষ্ঠা সহকারে 16 মালা জপ। দীন আশ্রয় দাস। হরে কৃষ্ণ। দীনাশ্রয় প্রভু কি। নামের অর্থ স্পষ্ট আছে, দীন আশ্রয়। দীনহীন লোকদের আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ। দীন আশ্রয় দাস। কৃষ্ণ কর্মকার প্রভু এবং লোকেশ দেবনাথ প্রভু উপস্থিত থাকুন, অনুসরণ করুন। হ্যাঁ, আপনি এখানে ফটো তুলছিল তো। আচ্ছা ঠিক আছে, বলুন আপনি 4টা নিয়ম বলুন। কি কি আপনি নিয়ম পালন করুন বলুন। মাইকটা কাছে নেন, মুখের কাছে নেন। খাদ্য কি খাওয়া হয়, কি না খাওয়া হয়। আবার বলুন, প্রথম থেকে বলুন। প্রথম থেকে কি কি। দুধক্রিয়া বর্জন, হ্যাঁ। অবৈধ সঙ্গ বর্জন, হ্যাঁ। তারপরে নেশা বর্জন, তারপরে আমিষ বর্জন, তারপরে প্রতিদিন বর্জন। কত মালা জপ করবেন গুরু মহারাজ? প্রতিদিন 16 মালা জপ করবো। মাইকটা কাছে নিয়ে বলতে। প্রতিদিন 16 মালা জপ করবো। ঠিক আছে। নাম যা আমি এখন প্রদান করবো সেটা প্রভুপাদের প্রদত্ত নাম নেই। আমি অলরেডি গোপাল চন্দ্র নাম দিয়েছি, তো এখন নতুন নাম দিয়েছি, একটু আলাদা আছে। আনন্দ গোপাল চন্দ্র দাস। আনন্দ গোপাল চন্দ্র দাস প্রভু কি। আপনি নিচে নেমে প্রণাম করুন। তারপরে জয় গো প্রভু আপনি প্রণাম করে তারপরে গুরু মহারাজ। হ্যাঁ করেছে, আচ্ছা ঠিক আছে। এখানে একটু এটা এখানে দিয়ে বসুন। ওই গুরু মহারাজ এই তো না, এই সাইডে অ্যাঙ্গেলটা। আচ্ছা আচ্ছা। বলুন 4 নিয়ম বলুন। আমিষ বর্জন, দ্রুত ক্রিয়া বর্জন,
নেশা বর্জন, অবৈধ যৌন সঙ্গম বর্জন, কমপক্ষে 16 মালা জপ প্রতিদিন। দুইজন একসাথে আসবেন। জয় গৌর দাস। জয় গৌর দাস প্রভু কি। এখন আসবেন জয় কুমার ঋষি এবং নন্দরানী ঋষি, এরা হাজবেন্ড ওয়াইফ। একটু জোরে বলেছে, জয় গৌর দাস প্রভু কি জয়। প্রভু আপনি পাশে। হ্যাঁ, পরিমল চন্দ্র বিশ্বাস এবং অনুমতি রানী বিশ্বাস, আপনারা প্রস্তুত থাকুন। আমি যেভাবে বলেছি এভাবে অনুসরণ করুন, অনুসরণ করে আসুন। আরেক দুইজনের নাম বলবেন? আরো ঠিক আছে। আমি সাহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, 5 বিবাহ এসব জন্য সবসময় দূরে থাকি থাকে, আর যাতে ভগবানের নাম 16 মালা জপ করতে পারি। কৃষ্ণ কর্মকার কোথায়? জয় মহাপ্রভু দাস। জয় মহাপ্রভু দাস কি। আমি সাহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন। তারপরে আরেকটা বাদ আছে এখনো, হাসছেন কেন বলুন? অবৈধ সঙ্গ বর্জন। তারপর প্রতিদিন 16 মালা জপ করবো, তারপরে 2 মালা বেশি জপ করবো। নন্দন্তী দেবী দাসী। নন্দন্তী দেবী, নন্দন্তী মানে সব সময় আনন্দময় থাকা। এখন কৃষ্ণ কর্মকার একজন একজন কৃষ্ণ প্রণাম করেছে। লম্বা দণ্ডবোধ প্রণাম, উনি প্রণাম করেছে। আর নিচে আগে করে আপনি করেছেন নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, 4 নিয়ম বলুন আপনি, মাইকটা মুখের কাছে। আমি সাহার বর্জন, নেশা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, হরিনাম সংকীর্তন। হরিনাম বর্জন আবার না, হরি নাম করুন। না আবার বলুন, আবার বলুন। না নামের উপরে না আবার বলুন, 4টা নিয়ম আবার বলুন। 3টা বলেছেন, 3টা বলেছেন, আরেকটা মানে আবার প্রথম থেকে 4টেই বলুন আপনি। বয়স 80 হয়ে গেছে না? বলুন প্রথম থেকে বলুন, আবার সুন্দর করে, অসুবিধা নেই। আমি সাহার বর্জন, নেশা বর্জন, ক্রোধ, দ্রুতক্রিয়া বর্জন। ঠিক আছে, এখন তো 4টা বলেছে। এবং হরিনাম সংকীর্তন করব, করতে হবে। জপ সব জপ করব। কত মালা প্রতিদিন জপ করবেন? 16 মালা কমসে কম। হ্যাঁ। কৃষ্ণ সখা দাস। আপনি এখানে নিচে গিয়া ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম প্রান্তুষ চন্দ্র দাস প্রস্তুত থাকুন, এবং রামকৃষ্ণ ঋষি। প্রান্তুষ চন্দ্র দাস এবং রামকৃষ্ণ ঋষি এবং সুবল সরকার, আপনারা। আমি সাহার বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, নেশা বর্জন। কত মালা প্রতিদিন? কত মালা আপনি জপ? কমপক্ষে 16 মালা। লোকনাথ দাস। হরে কৃষ্ণ। লোকনাথ লোকের জীবন। পরিমল চন্দ্র বিশ্বাস এবং অনুমতি রানী বিশ্বাস, আপনারা আগে করেন, আমি বলছি আগে। পরিমল চন্দ্র বিশ্বাস, উঠুন উঠুন। আপনি ওই ডান দিকে বসবেন আর উনি বাম দিকে বসবেন। কাছে কাছে কাছে, একদম কাছে বসবেন। কাছে থাকুন, একসাথে ভগবানের ধামে যান।
আমি সাহার বর্জন, নিশা বর্জন, দ্যুতিক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, 16 মালা প্রতিদিন জপ করতে। জয়। প্রবোধানন্দ দাস। হরে কৃষ্ণ। প্রবোধানন্দ চৈতন্য মহাপ্রভুর এক ভক্ত, বর্ণ আছে চৈতন্য চরিতামৃতায়। এখন আপনি বলুন, আপনি চারটা নিয়ম বলুন। আমি সাহার বর্জন, নিশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, 16 মালা প্রতিদিন জপ। জপ করা কিন্তু কত? 16 মালা প্রতিদিন জপ করা। অনন্তেশ্বরী রাধা রানী দেবী দাসী। হরে কৃষ্ণ। তারপর প্রস্তুত থাকুন, আসুন প্রান্তুষ চন্দ্র দাস, তারপরে তাকে অনুসরণ করবে রামকৃষ্ণ। প্রান্তুষ প্রভু আসবেন, প্রান্তুষ চন্দ্র প্রভু, রামকৃষ্ণ প্রভু, সুবল সরকার প্রভু, শুক্লাল দাস প্রভু এবং প্রতিভা রানী দাস মাতাজি। আপনারা প্রস্তুত থাকুন, ভক্তদেরকে অনুসরণ করুন। এই ঠিলাক কিন্তু ঠিক মতো মুছে গেছে, তো আবার তিলক লাগে ফিরে আসে। সবাই আয়নাতে দেখুন, যারা দেখে নেবেন তিলক ঠিক আছে। এইটা আর একটা কিছু তিলক এখানে ওই গোপী চন্দন এখানে নিয়ে আসো। আপনারা একটু দেখে নিন, এখানে বলা আর একটা ওই মুছে গেল। গোপীচন্দন এখানে তার তিলক ঠিক হচ্ছে না। তিলক মুছে গেল, তো আবার তিলক আপনি তাহলে ও যাবে, আপনিও যান, তিলক করে আসেন। এইগুলো আমি প্রথমেই গুরু মহারাজ ইন্টারভিউ সময় বলেছি, আপনারা তিলক বারবার করবেন। সকালবেলা করে এসেছে। যাদের কপালে ঠিক বরাবর নেই, ঊর্ধ্বপিণ্ড তিলক সুন্দর করে আবার করে আসবেন, অযথা এভাবে বারবার যাবেন না, ঠিক আছে? এখন আপনার নাম কি? সুবল সরকার প্রভু আসুন। তারপরে শুক্লাল এবং প্রতিভা রানী মাতাজি, এবং তাদের তিলক ঠিক আছে কিনা যারাই এখানে পাঠাবে দেখে নেক। পত্নী না, এটা না, এটা সুবল সরকার, সুবল সরকার। আমি সাহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন ও অবৈধ সঙ্গ বর্জন, এবং প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করব। সুবল সখা দাস। হরে কৃষ্ণ। সুবলের সখা কে? কৃষ্ণ। সুমন বিশ্বাস এবং সূর্য দেবনাথ এবং বাণী দেবনাথ, আপনারা পরস্পর ফলো করুন, অনুসরণ করুন। সুমন বিশ্বাস, সূর্য দেবনাথ এবং বাণী দেবনাথ মাতাজি। এখন একে শুক্লাল প্রভু, আপনি ওইখানে যান, প্রণাম করছেন ওইখানে, উপরে আর করতে হবে, ওইখানে বসুন। প্রতিভা রানী মাতাজি আপনি ডান পাশে বসুন। আস্তে আস্তে। হরে কৃষ্ণ। আমি সাহার বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, নেশা বর্জন, 16 মালা প্রতিদিন জপ করা। জয়। সুদুর্জয় দাস। হরে কৃষ্ণ।
সুদর্জয় মানে পরাস্ত করা খুব কঠিন, শুধুমাত্র প্রেমের দ্বারা সম্ভব হয়। এটা ওনার চরিত্রের সাথে অনেক মিল আছে গুরু মহারাজ। সহজে ওনাকে পরাস্ত করা একটু মিল আছে চরিত্রের সাথে। শক্ত মানুষ। বলুন, চারটা নিয়ম বলুন। আমি সাহার বর্জন, মাইকটা কাছে নিন। ঠিক আছে। আমি সাহার বর্জন, দ্রুত ক্রিয়া বর্জন, নেশা বর্জন, আমি অবৈধ সঙ্গ বর্জন। প্রতিদিন 16 মালা জপ করো। পদ্মনাভ পত্নী দেবীদাসী। হরে কৃষ্ণ। এখন আপনারা ওইখানে গিয়ে প্রণাম করবেন, আস্তে আস্তে উঠুন। ওই কাকিমা আস্তে আস্তে। হ্যাঁ, সূর্য সুমন বিশ্বাস। আচ্ছা, সূর্য দেবনাথ প্রভু এবং বাণী মাতাজি আসুন। সূর্য দেবনাথ প্রভু এবং বাণী দেবনাথ। হ্যাঁ, আগে সুমন বিশ্বাস আসেনি তো? আচ্ছা, আসছে, প্রণাম করেছে। এখন সূর্য দেবনাথ প্রভু একটু অপেক্ষা করুন, আপনারা দুইজন কাপেল একসাথে যাবেন। হ্যাঁ, সুমন বিশ্বাস। সুমন বিশ্বাস না প্রভু? আপনি সুমন বিশ্বাস? হ্যাঁ, বসুন, কাছাকাছি বসুন গুরু মহারাজের। বলুন আপনি। আমি সাহার বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, অবৈধ সঙ্গ বর্জন। এখন না এটা। এবং 16 নাম জপ করা। সুমহৎ দাস। হরে কৃষ্ণ। কৃষ্ণের নাম অর্থ আছে মহান থেকে মহান। এখানে প্রণাম করবেন না, এখানে কেউ আর প্রণাম করবেন না। এখন সূর্য দেবনাথ প্রভু এবং বাণী দেবনাথ মাতাজি বসবেন না। এখন প্রস্তুত থাকুন তাপস তালুকদার এবং উজ্জ্বল বিশ্বাস। তাপস তালুকদার প্রভু, উজ্জ্বল বিশ্বাস এবং ছায়ারানী দাস মাতাজি। ওই যারা একটু ডিউ ছিল আর দুজন আছে, এখন এরপরে যাবে। যা বসুন। না এখানে না, ওইখানে প্রণাম করে আসছেন। গাইড করো না কারো, তোমরা গাইড করতে পারো না কেউ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি সাহার নেশা, অবৈধ সঙ্গ, দ্রুতক্রিয়া, কমপক্ষে 16 মালা জপ। মানে আপনার চারটা নিয়ম কি? আপনি চারটা নিয়মের নাম বলেছেন, এগুলো কি বর্জন করবেন না গ্রহণ করবেন? এটা বলতে হবে। বর্জন। প্রথম থেকে আবার বলুন। আমি সাহার নেশা বর্জন, অবৈধ সঙ্গ গর্জন করে বলে আমি বর্জন করব। নেশা বর্জন। আর কমপক্ষে 16 মালা প্রতিদিন জপ করতে হবে। জয়। নাম আছে সুরিদাস। হরে কৃষ্ণ। শ্রী বৈষ্ণব সম্প্রদায়, বিশেষ করে শ্রী বৈষ্ণব সম্প্রদায়ে সুরি মানে ওই বৈকুণ্ঠবাসী, নিত্য সিদ্ধ ভক্ত। হরে কৃষ্ণ। এখন আমি সার বর্জন, নেশা জাতীয় বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, কমপক্ষে 16 মালা জপ করব। কৃষ্ণ বাণী দেবী দাসী। হরে কৃষ্ণ। আপনারা এখন নিচে যান, নিচে গিয়ে প্রণাম করেন যান। এখন প্রান্তুষ প্রভু আসুন। এখন আরো সুন্দর দেখা যায়। তিলক না থাকলে যদি বিপ্রে কপালে, সেই কপাল শ্মশান সমান, বেদে বলে। চৈতন্য মহাপ্রভু বলেন, চৈতন্য ভাগবতে আছে। হরে কৃষ্ণ প্রভু। গুরু মহারাজ। গুরু মহারাজ প্রভু, নেশা বর্জন করব, আমি সাহার ত্যাগ করব, দ্রুতক্রিয়া বদ্ধ করব, হরির নাম 16 মালা সুন্দরভাবে। একটা বাদ গেছে, আবার প্রথম থেকে বলুন। প্রভু আমি সাহার কি বর্জন করব, দ্রুতক্রিয়া বদ্ধ করব, অবৈধ সঙ্গ বদ্ধ করব, দ্রুতক্রিয়া বদ্ধ করব। এখন কি করছেন এগুলা?
না। তা আপনি বলছেন বদ্ধ করবেন, করি এবং করব। না এখন বলছি করব, করব মিন্স ফিউচার, করি এবং করব। আপনি আবার বলুন সুন্দর করে গুরু মহারাজের কাছে। ঘাবড়াবার কিছু নেই, আপনি সুন্দর করে বলুন। আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, আর প্রতিদিন 16 মালা জপ। হরে কৃষ্ণ। প্রাণ ধন দাস। হরে কৃষ্ণ। জানি ওইখানে গিয়ে নিচে প্রণাম করুন। এখন রামকৃষ্ণ প্রভু আসুন ঋষি। তারপরে আমি আরেকটু ঘোষণা দিচ্ছি। তারপরে ছায়ারানী দাস, দশমী রানী বর্মন, হরিপ্রিয়া দাস। হরে কৃষ্ণ। আমি সার বর্জন। অনেক কথা চলছে, আপনারা দয়া করে নীরবতা বজায় রাখুন। হরে কৃষ্ণ। আমি সার বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, নেশা বর্জন, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন, 16 মালা প্রতিদিন করব। বালরামকৃষ্ণ দাস। হরে কৃষ্ণ। বালরামকৃষ্ণ দাস। তাপস তালুকদার। তাপস তালুকদার। তারপরে উজ্জ্বল বিশ্বাস। প্রণাম করে নেন। হরে কৃষ্ণ। আমি সার বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, নেশা বর্জন, কমপক্ষে 16 মালা প্রতিদিন জপ করব, আর বেশি পারলে আরো। তপনিধি দাস। হরে কৃষ্ণ। তপনিধি, নারায়ণ ঋষির নাম। উজ্জ্বল বিশ্বাস। ছায়ারানী প্রস্তুত আছে? ছায়ারানী মাতাজি আপনি এখানে দাঁড়ান। প্রণাম করেছেন, এখানে দাঁড়ান। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। 4টি বিধিনিষেধ হচ্ছে আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন এবং প্রতিদিন কমপক্ষে 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। আমি করে দেব কারেকশন। উজ্জ্বল এক সুন্দর নাম আছে। কৃষ্ণ এক ব্রজ শাখা, তো নাম হচ্ছে উজ্জ্বল দাস। উজ্জ্বল। ছায়ারানী মাতাজি আসুন। তারপরে আমি হরিপ্রিয়া দাস মাতাজি, জবারানী তালুকদার এবং ঝর্ণা বিশ্বাস, আপনারা অনুসরণ করুন। হরিপ্রিয়া দাসী মাতাজি, দশমী রানী বর্মন, হরিপ্রিয়া দাস, জবারানী তালুকদার এবং ঝর্ণা বিশ্বাস। ছায়ারানী বিশ্বাস। আপনি বলুন সুন্দর করে 4টা নিয়ম। ভয় পাওয়ার কিছু নেই, আপনার গুরুদেব বলুন। নিরামিষ আহার বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, আমি মালা জপ করি, 16 মালা জপ করি। না, আপনার 4 নিয়ম হয়নি, আবার বলুন। 4টা নিয়মের মধ্যে একটা নিয়ম আপনি বলেননি। নিরামিষ আহার করো নাই। করেন নাই? আচ্ছা। হ্যাঁ, তো অবৈধ সঙ্গ করো নাই। করেন নাই, আচ্ছা। নেশা বর্জন করো। আর করতে হয়। আর জোয়া জোয়া ভাষা এটা নেশা নেওয়ার নাই। আর প্রতিদিন মালা জপ করি, 16 মালা। কত মালা? 16 মালা করি। এখন গুরুর কৃপায় যদি পারি তো 32 মালা করতাম মনে আশা। ভালো ভালো, ভেরি গুড। এখন আর কোনো কিছু কাজ নেই, এখনো ঘরে কাজ করেন। হ্যাঁ, ভালো হয়, সময় থাকলে আরো বেশি নাম জপ করেন। নিজে ঘরে সেবা দেয় আর হরিনাম করে, আর কিছু কাজ নেই। চিদানন্দিনী রাধা রানী দেবী দাসী। হরে কৃষ্ণ। হ্যাঁ, দশমী রানী বর্মন মাতাজি, আপনি প্রণাম করেছেন? হ্যাঁ, তারপর মাতাজি এখানে প্রণাম করবেন না, এখানে প্রণাম করবেন না, নিচে চলে যান, নিচে গিয়ে প্রণাম করুন। তারপর দশমী রানী মাতাজির পর হরিপ্রিয়া দাসী, প্রস্তুত থাকুন। দশমী রানী মাতাজির পর হরিপ্রিয়া। আপনার নাম কি?
আপনি পরে ওই হরিপ্রিয়ার পরে। হরে কৃষ্ণ। আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, কমপক্ষে 16 মালা জপ করা। জয় হরে কৃষ্ণ। জয় 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 একসাথে বলে ফেলছে। দশরথ পত্নী দেবী দাসী। হরে কৃষ্ণ। জানি নিচে গিয়ে প্রণাম করবেন। এখন হরিপ্রিয়া দাস মাতাজি। হ্যাঁ, প্রণাম করে এখানে দণ্ডবোধ প্রণাম না, কিন্তু মেয়েরা হ্যাঁ আরো পঞ্চাঙ্গ প্রণাম। হ্যাঁ, এখন কাছাকাছি বসো। হরিপ্রিয়া দাস, হ্যাঁ বলো। হরে কৃষ্ণ। আমি সাহা মধুকণ্ঠ। ইংরেজিতে স্পেলিং ঠিক নাই, বাংলায় I know, but he has to put it in the database. হরে কৃষ্ণ। আমি সাহার বর্জন, দ্রুত ক্রিয়া বর্জন, নেশা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন। আমি প্রতিদিন 16 মালা জপ করি। গুরু মহারাজ, আমি প্রথমে বলবো। মাইক। রামা হরি প্রিয়া দেবী দাসী। রামা হরি প্রিয়া। জবারানী তালুকদার। এটা না, এটার প্রমাণ করা যাবে? রাম নামাবলী। ঠিক আছে। কিন্তু উল্টা আছে। আরো কাছে বসুন। ওই জয় রাধে লেখা উল্টা আছে। আমি সাহার বর্জন, দ্রুত ক্রিয়া বর্জন, নেশা বর্জন, অবৈধ সঙ্গ। কত মালা জপ? কমপক্ষে 16 মালা জপ। জগন্নাথ পত্নী দেবী দাসী। হরে কৃষ্ণ। জর্ণা মাতাজি নিচে নিচে, এখানে না। কল্পনা রানী সাহা এবং কণিকা রানী দাস। হ্যাঁ, এখানে জর্ণা, আপনি জর্ণা। কল্পনা রানী সাহা, কণিকা রানী দাস, করুণা রানী সরকার, তারা প্রস্তুত থাকুন। কল্পনা রানী সাহা। আমি সাহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন। প্রতিদিন 16 মালা জপ। জগদীশ পত্নী দেবী দাসী। হরে কৃষ্ণ। কল্পনা রানী মাতাজি। কল্পনা রানী সাহা মাতাজি, কণিকা রানী দাস মাতাজি, করুণা রানী সরকার মাতাজি, মায়া রানী বণিক মাতাজি। আপনারা পরস্পর এত দেরি করছে কেন? এই কল্পনা, আচ্ছা তাহলে এরপরে কে আছে? কণিকা রানী মাতাজি আসতে দাও না। যান আসুন। আপনার এই মাতাজির নাম কি? যান ওইখানে, আস্তে 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 ওনাকে বলুন প্রণাম করে আসতে। সাহায্য কর, আস্তে আস্তে আস্তে। কণিকা মাতাজি যান। হ্যাঁ না, উনি হলো কণিকা রানী দাস মাতাজি। হ্যাঁ, করুণা রানী সরকার কে আছে? কি নাম? এখন মায়া রানী বণিক, কণিকা রানী। হরে কৃষ্ণ। নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, আমিষ বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন। আমি প্রতিদিন 16 মালা জপ করব। কৃষ্ণ পত্নিকা দেবী দাসী। হরে কৃষ্ণ। করুণা রানী সরকার আসেনি? ওইখানে বসে আছে নাকি? আমি তো বলেছি অনেক আগে আসতে সবাই। আচ্ছা, তারপরে মায়া রানী বণিক না, বলেছি অনেক এখানে বসে আছে, অনেক 3-4 জন।
মিনতি রানী দাস, মিনতি রানী দাস, না মিনতি রানী, মায়া রানী আসুক মঞ্চ, মায়া রানী, কল্পনা, ঠিক আছে আপনি আসুন, কল্পনা রানী। হ্যাঁ মায়া রানী প্রণাম করেছেন, এখানে দাঁড়ান। বলতাম, হ্যাঁ বলুন, নিয়মগুলি বলুন। আমি সাহা বর্জন, নেশা শাখা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন। তারপরে প্রতিদিন 16 মালা জপ করুন। হরে কৃষ্ণ। আর হাত জোর করুন। হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণ হৃদয় ঈশ্বরী দেবী দাসী। হরে কৃষ্ণ। আপনি নিচে যান, তারপরে সবাই ওই নামে অর্থ বুঝতে পারেন। কৃষ্ণ হৃদয় ঈশ্বরী, কৃষ্ণের হৃদয়ে ঈশ্বরী রাধা রানী। হ্যাঁ এখন এলো মায়া রানী বণিক। আপনি আরো কাছে বসুন, সুন্দর করে বসুন, বসে গুরুদেব। হ্যাঁ বলুন, 4টা নিয়ম বলুন। হামিজ বর্জন, দ্রুত ক্রিয়া বর্জন, নেশা বর্জন, অবৈধ বর্জন, 16 মালা জপ করো। যদি পারি গুরুর কৃপায় আরো অধিক করতে চেষ্টা করব। মাধুর্য রাধা রানী দেবী দাসী। হরে কৃষ্ণ। আপনি করুণারানী সরকার, করুণারানী আপনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মাতাজি। এখন আপনি নিচে গিয়ে প্রণাম করুন। তারপর প্রস্তুত থাকুন মিনতি রানী দাস, মণি বিশ্বাস এবং মনিকা রানী মজুমদার। তাদেরকে অন্য যারা আছে, হ্যাঁ রাকেশ একটু হেল্প কর। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি সাহা বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন। হ্যাঁ সুন্দর। তারপরে প্রতিদিন 16 মালা জপ করা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহামন্ত্র গুরুদেব কৃপা করে একটু বেশি করার চেষ্টা করব। হরে কৃষ্ণ, খুব সুন্দর। হরে কৃষ্ণ পারেছে তো, আপনি বলছেন রাধা করুণা দেবী দাসী। হরে কৃষ্ণ। হ্যাঁ এখন মিনতি রানী মাতাজি, মিনতি রানী মাতাজি প্রস্তুত আছেন, আসুন। মণি বিশ্বাস, মনিকা রানী মজুমদার, মিনতি না আপনি মিনতি, মিনতি। হ্যাঁ মণি বিশ্বাস আসছে। মাইক মাইক না না উনি যাচ্ছে, মাইক নিয়ে হাতে কথা বলুন। মাইক ধরেন না হাতে, ভয় পাওয়ার কিছু নেই, আপনি বলুন আমি আছি, বলুন। গুরুদেব এর আগে কখনো মাইক ধরেনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ধরুন না, কাছে নেন, কথা বলুন, বলুন। আপনি বলুন, আপনি যে নিয়মগুলো পালন করবেন না, প্রতিজ্ঞা করছেন, এটা বলতে হবে। আচ্ছা মাইক ছাড়া বলুন। হ্যাঁ হ্যাঁ দ্রুত, হ্যাঁ এরপরে প্রতিদিন। মাধব হৃদয় ঈশ্বরী দেবী দাসী। হরে কৃষ্ণ। মণি বিশ্বাস মাতাজি আসুন, আসুন, দেরি করবেন না। মনিকা রানী মজুমদার প্রস্তুত আছে? হ্যাঁ এটা মণি বিশ্বাস। তারপরে প্রস্তুত প্রণতি রানী সরকার, শম্পা ঋষি, শান্তি রানী দাস, শিল্পী বর্মন। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শ্রী চরণ কমলে অনন্ত কোটি প্রণাম। 4টি বিধিনিষেধ: আমিষ আহার বর্জন, নেশা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন এবং প্রতিদিন 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। মধুসূদনা পত্নী দেবী দাসী। হরে কৃষ্ণ। হ্যাঁ আপনি নিচে গিয়ে প্রণাম করবেন। এখানে মনিকা রানী মজুমদার মাতাজি আসুন।
একটু উঁচু হয়ে গেছে মঞ্চটা, ওটার জন্য এই কারণে। হ্যাঁ বসুন, সুন্দর করে বসুন, এখন প্রণাম করতে হবে না, বসুন এখানে, নিচে প্রণাম হয়েছে। হ্যাঁ মনিকা রানী মাতাজি মজুমদার। আমিষার বর্জন, নেশা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, দ্রুত ক্রিয়া বর্জন, প্রতিদিন 16 মালা জপ করব। মধুরিকা দেবী দাসী। হরে কৃষ্ণ। কই প্রণীতা রানী মাতাজি অ্যান্ড শম্পা ঋষি দেরি করছে কেন এখানে? পরবর্তীতে প্রস্তুত থাকুন শান্তি রানী দাস, শিল্পী বর্মন এবং শিপ্রা রানী দাস, সুমা দেব, সুমিতা রানী। হ্যাঁ এটা প্রণতি রানী সরকার। আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন এবং কমপক্ষে 16 মালা জপ করব। প্রণীতা রাধারানী দেবী দাসী। হরে কৃষ্ণ। শম্পা ঋষি আপনি নিচে চলে যান, নিচে বলুন। শম্পা ঋষি আমাদের আসুন। তারপরে শান্তি রানী দাস। হ্যাঁ কাছাকাছি থাকুন। এইভাবে না, ওইখানে বসুন, গুরু মহারাজের ফেস টু ফেস বসুন, সুন্দর করে আসন করে, তারপর নিয়ম করুন। গুরুন আরেকটু গুরুন, লজ্জা বলুন। হরে কৃষ্ণ। এক মিনিট, গুরু মহারাজ সে হচ্ছে ওই শান্তিপুর দাস দুবাই ইনিশিয়েশন হয়েছে। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন এবং প্রতিদিন 16 মালা জপ, আর গুরুর কৃপা থাকলে এতে বেশি করার চেষ্টা করব। শ্যামা পত্নী দেবী দাসী। শান্তি রানী দাস। নিচে নিচে চলে যান, নিচে। শান্তি রানী মাতাজি উপরে আসুন। তারপরে শিল্পী বর্মন, শিপ্রা রানী দাস, আপনারা পরস্পর অনুসরণ করবেন, এবং সুমা দেব, সুমিতা রানী। এখানে তো সুন্দর করে বসুন। শান্তি রানী মাতা। চারটা নিয়ম বলুন। আমিষ বর্জন, নেশা বর্জন, যৌতুক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, 16 মালা জপ করবার রোজ আর চেষ্টা করব একটু বেশি নিয়ে জপতে পারি। সুসুন্দরী রাধারানী দেবী দাসী। হরে কৃষ্ণ। শিল্পী বর্মন। আসুন আসুন, আপনি আস্তে আস্তে নামুন। মাতাজি আপনি এখানে প্রণাম করবেন না কেন? আপনি গাইড করছেন কেন? না শিল্পী বর্মন। হরে কৃষ্ণ। আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, প্রতিদিন 16 মালা জপ করব। হরে কৃষ্ণ। সুনম্র রাধারানী দেবী দাসী। হরে কৃষ্ণ। মাতাজি নিচে চলে যান। শিপ্রা রানী দাস। আপনার নাম কি? সুমা দেব। এরপরে আসবেন সুমিতা। আর প্রস্তুত? সুমিতা মাতাজি প্রস্তুত আছেন? হরে কৃষ্ণ। অবৈধ সঙ্গ বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, তারপরে নেশা বর্জন, তারপর দ্রুতক্রিয়া বর্জন। না না, এটা বলেছেন। তারপরে প্রতিদিন আপনি কি করবেন? প্রতিদিন আমি 16 মালা জপ করব। সিন্ধু কন্যা দেবী দাসী। হরে কৃষ্ণ। সুমা মাতাজি আসুন। হ্যাঁ সুমা দেব। সুমিতা মাতাজি প্রস্তুত আছে? আপনি পরবর্তী। আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন। আমি প্রতিদিন 16 মালা জপ করি, আর গুরু মহারাজ যদি কৃপা করে আর একটু বেশি করে জপ করব। সোমাবতী দেবী দাসী। হরে কৃষ্ণ। সোমা মানে অমৃত, তো অমৃতময় রাধারানী সোমাবতী। হ্যাঁ হরে কৃষ্ণ।
তারপর সুমিতা রানী মাতাজি আসুন। তারপরে সুশান্তি রানী মাতাজি, সুশান্তি, টনি দাস এবং জয়ন্তী রানী পোদ্দার। সুন্দর করে আসন করে বসুন। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার চরণে প্রণতি দণ্ডবোধ। আমি 4টি বিধিনিষেধ কথা বলছি। দ্যুতিক্রিয়া বর্জন, আমিষাহার বর্জন, অবৈধ সঙ্গ বর্জন এবং দ্যুতিক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, আমিষাহার বর্জন এবং নেশা বর্জন। আর প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করব। সিদ্ধা যোগিনী দেবী দাসী। সুশান্তি আসে নাই? সিদ্ধা যোগিনী, সুশান্তি রানী নাথ, টনি দাস, জয়ন্তী রানী পোদ্দার। তারপরে আপনারা এর পর উপস্থিত থাকুন আরতি রানী দাস, সঞ্জয় দাস, রাত্রি কর্মকার। আর সুন্দর করে বসুন। সুশান্তি না, তারপরে টনি দাস, জয়ন্তী রানী পোদ্দার। আমিষা বর্জন, দ্যুতিক্রিয়া বর্জন, নিশা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, নিশার পক্ষে প্রতিদিন 16 মালা জপ করে। সুশান্তা রাধা রানী দেবী দাসী। হরে কৃষ্ণ। টুনি দাস মাতাজি, এখানে প্রণাম করবেন না কেউ, টুনি দাস। হ্যাঁ, তারপরে জয়ন্তী রানী পোদ্দার। বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমিষাহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, কম করে 16 মালা প্রতিদিন জপ। হ্যাঁ, জয়ন্তী। তুষিতা রাধা রানী দেবী দাসী। হরে কৃষ্ণ। জয়ন্তী মাতাজি না। এখন প্রস্তুত এখন আরতি রানী দাস, আরতি রানী দাস। আর আপনি জয়ন্তী। হরে কৃষ্ণ। আমিষাহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, নিষ্ঠা সহকারে 16 মালা জপ। গুরুদেবের কৃপা থাকলে আরেকটু বেশি যেন করতে পারি। মালা? গুরুদেবের কৃপা থাকলে যেন বেশি করতে পারি। জনার্দন সেবিকা দেবী দাসী। হরে কৃষ্ণ। জনার্দন সেবিকা। দেরি হবে, আচ্ছা ঠিক আছে, আসুন। সঞ্জয় দাস এবং রাত্রি কর্মকার মাতাজি আসুন। আরো দেরি হচ্ছে, বয়স তো। সঞ্জয় দাস, রাত্রি কর্মকার। এটা আছে দাস এবং অন্য কর্মকার। গুরু মহারাজ, এখন আগে হতো না এই ইন্টারকাস্ট। ইসকন আসার পরে যেমন আমাদের পরিবারে আমরা কেউ, কিন্তু ওই বিয়ে পরে তো স্ত্রী স্বামীর নাম রাখে না, দাস নাম। আজকাল তো ডিজিটাল হয়ে গেছে, তাই চেঞ্জ হয় না। যেমন আমাদের পরিবারে একটা এক্সাম্পল দিচ্ছি। আমার দাদা বিয়ে করেছে পাল, আমি ঘোষ বিয়ে করেছি। আমার প্রথম বোন বিয়ে করেছে দেবনাথ, দ্বিতীয় বোন কাইস্ত, তৃতীয় বোন ট্রাইবাল ত্রিপুরা দেববর্মা, চতুর্থ বোন সাহা। আমাদের এই 6 জনের মধ্যে 6 কাস্ট বিয়ে করেছি আমাদের পরিবারে। মানে এখন ইসকনের প্রভাবে হচ্ছে, আগে হতো না। আগে এক সময় এগুলা খুব রেস্ট্রিকশন ছিল। ইসকনের প্রভাবে অ্যাকচুয়ালি সবাই শূদ্র, কাস্ট জেনারেল যে কাস্ট শূদ্র। কিন্তু ওই বিবাহের সময় তো পত্নীর নাম বদল হয়ে যায় না? না, এই দেশে, বাংলাদেশে হয় না, এটা দক্ষিণ ভারতে করেন। আমিষাহার বর্জন, নেশা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, কমপক্ষে প্রতিদিন 16 মালা জপ। সুত সভা দাস। কৃষ্ণ। সুত সভা হচ্ছেন প্রভুপাদের এক শিষ্য নাম, এক ঋষির নাম যা মহাভারতের মধ্যে আসে। আমিষাহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, আর কমপক্ষে 16 মালা জপ।
রাসা সুন্দরী রাধা রানী দেবী দাসী। হরে কৃষ্ণ। আপনার নিচে গিয়ে প্রণাম করুন আর ওই আসন বসুন। হ্যাঁ, এখানে আমাদের আরতি রানী মাতাজি। হ্যাঁ, আর তো এখানে কেউ নেই না, একজন তো অ্যাবসেন্সি। কাছাকাছি বসে যান আপনি। আপনি নিয়মগুলা বলুন, আপনি এমনি বলুন, আপনি নিয়মগুলা বলুন। নেশা আর প্রতিদিন আরাধনীয় রাধা রানী দেবী দাসী। হরে কৃষ্ণ। গুরু মহারাজ হয়ে গেছে কমপ্লিট এখন। আর এখন যারা 15 জন আছে ব্রাহ্মণ দীক্ষিত, তো পরে চারটা পরে সব নতুন দীক্ষিত ভক্ত আসতে পারেন এবং এই যা ব্রাহ্মণ দীক্ষিত তার মন্ত্র পাবেন। এর জন্য কি রুমে যাবে না যজ্ঞের পরে? না, ওই প্রসাদ পেয়ে আসতে পারে চারটা পরে। আপনার যজ্ঞ 4টার পরে, কারণ যজ্ঞ তো কিছু সময় লাগবে, তারপর সবাই উপবাস করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে ওরা তো ঘুরে বসে যাবে না, এখানে যজ্ঞকে ফলো করে। এখন তো সবাই এইভাবে আপনার মুখী হয়ে আছে, এখন সবাই এখানে মুখী হয়ে যজ্ঞমুখী হয়ে বসে। এখন আস্তে আস্তে যারা ভলেন্টিয়ার আছেন, যারা ওই সেবা করছে, না না আমি বলি, যারা সেবা করছে কৃপালু প্রভু এবং কি আপনারা তাদেরকে ওই যজ্ঞকুণ্ডকে কেন্দ্র করে চারিদিকে বসে যাক। বুঝতে পেরেছি? তারা এই মুখে আছে না, যজ্ঞ কেন্দ্র করে তাদেরকে তাদের আসন দিয়ে বসিয়ে দেন ঘুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে অন্যরা সাহায্য করুন, যারা এখানে সিনিয়র বক্তারা আছেন তারা সাহায্য করুন।